আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এলাইটেক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের নিয়মিত আয়োজন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক কোর্সের 11তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কোর্স মডিউল অনুযায়ী আজকে আমাদের রয়েছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে রাখুন, আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের কাজগুলো শুরু করার জন্য প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট খোলা দরকার। আমি ইতোমধ্যে একটি ডকুমেন্ট খুলে রেখেছি এবং এটি ডকুমেন্টসটি লেসন 11 নামে সেভ করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটি বাম পাশে আমার চ্যানেলের লোগো রয়েছে এবং ডান মাঝখানে অ্যালাইভ টেক লেখা রয়েছে, বাট আমি নিচে কিন্তু এটা লিখতে অন্য কিছু লিখতে পারছি। দর্শক, মাইক্রোসফট ওয়ার্ডে হেডার একটি খুব সুন্দর একটি ফিচার, যেটা নির্দিষ্ট মার্জিনের উপরে থাকে এবং সেটা প্রতি পেজে রিপিট হতে থাকে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অ্যালাইভ টেক আমার চ্যানেলের লোগোটি রয়েছে এবং তার ডান পাশে অ্যালাইভ টেক লেখাটি রয়েছে। আমি এখন মোট আমার ডকুমেন্টসে এই স্ট্যাটাস বারের দিকে খেয়াল করলে দেখতে পাবেন মোট আমার ডকুমেন্টসে 3টা পাতা রয়েছে। আমি প্রথম 1 নম্বর পাতায় অবস্থান করছি। এখানে দেখুন আমার উপরে যেরকম ছবি রয়েছে, এবার আমি 2য় নম্বর পেজে যাচ্ছি। 2য় নম্বর পেজে কিন্তু একইভাবে আমার ওই লেখাটি এবং লোগোটি রয়েছে, এবং থার্ড পেজে যখন আমি যাচ্ছি লেখাটি এবং লোগোটি রয়েছে। তো এই হচ্ছে হেডারের কাজ। চলুন এটা আমরা কিভাবে করব এটা আমরা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একটি নতুন ডকুমেন্টস নিচ্ছি। নতুন ডকুমেন্টস নিয়ে ইনসার্ট রিবনে যাব। ইনসার্ট রিবন থেকে হেডারের নিচে ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনি দেখবেন যে অনেকগুলা টেমপ্লেট রয়েছে। আপনি চাইলে যে কোনো একটি নিতে পারেন। আমি উপরেরটাই নিচ্ছি, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটা নিয়ে এখানে টেক্সট অপশন রয়েছে, আপনি চাইলে ওখানে টাইপ করতে পারেন অথবা এই টেক্সট বক্সে কেটেও দিতে পারেন। এখন আপনি এটা এখানে ম্যানুয়ালি লিখতে পারেন। আমি লিখে নিচ্ছি। এই লেখাগুলো কাস্টমাইজ করা অন্য লেখার মতোই। আপনি এখান থেকে ফন্ট বড় ছোট করতে পারবেন, কালার করতে পারবেন ইত্যাদি। এখন আমি আরেকটা ছবি ইনসার্ট করব। এখান থেকে ইনসার্টে গিয়ে পিকচার থেকে আমি আমার চ্যানেল লোগোটি এখানে ইনসার্ট করব। রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ করে এটাকে বামে মুভ করে দিব। তার জন্য টেক্সট র্যাপিংটা চেঞ্জ করতে হবে আমাকে। ইন ফ্রন্ট অফ টেক্সট দিচ্ছি, দিয়ে এটাকে বামে আমি সরিয়ে দিচ্ছি। এবার আপনি পেজের মাঝখানে অথবা যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো দেখুন এখন কিন্তু আমার এইটা আগের মতো হয়ে গেছে। এখন আমি যদি আরেকটা পেজ নেই কন্ট্রোল এন্টার দিয়ে, তখন দ্বিতীয় পেজেও কিন্তু আমার এটা রিপিট হচ্ছে। আমি যদি থার্ড আর একটা পেজ নেই তাহলে তৃতীয় পেজে কিন্তু এটা রিপিট হচ্ছে। দর্শক, এটা ছিল হেডার। ফুটারের মধ্যে একই রকম কাজ। দর্শক, আমার আগের ডকুমেন্টসটা একটু দেখাই। আমার পেজের নিচে অ্যালাইভ টেক নামে এই যে লাল লেখা একটা ফুটার আমি দিয়ে রেখেছি। এই ফুটারটাও কিন্তু প্রতিটা পেজে আমার রিপিট হবে। আপনারা চাইলে ফুটারের যে মার্জিন রয়েছে এই মার্জিনটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন সেটিংসে গিয়ে, অথবা ফুটারে ডাবল ক্লিক করলে এই বাম পাশে যে রুলার অপশনটা রয়েছে এই রুলার অপশনে দেখুন টপ মার্জিন নামে ডাবল অ্যারো এসছে। আমার এই অ্যারোটা ধরে যখন আমি টান দিব তখন এই ফুটারের মার্জিনটা কিন্তু কম বেশি হতে হতে থাকছে। ফুটারের মার্জিনটা কিন্তু কম বেশি হচ্ছে। তো আপনাদের প্রয়োজন মতো এটা মার্জিনটা করে নেবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা ফুটার তৈরি করবেন। আমরা এই ডকুমেন্টে ফিরে যাচ্ছি। এখন আমরা দেখবো যে কিভাবে ফুটার করতে হয়। তো প্রথমে ইনসার্টে গিয়ে ফুটার অপশনের নিচে একটি ডাউন অ্যারো রয়েছে। ডাউন অ্যারোর নিচেও একই রকম ভাবে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটের এখানে ব্ল্যাঙ্ক নামে যেটি রয়েছে আমি এটা নিচ্ছি, আপনারা যে কোনো একটি নিতে পারেন। দর্শক, আমি লিখছি। এটাকে আগের মতো করেই আমি ফরম্যাট করে নিচ্ছি। বোল্ড প্লাস হচ্ছে রেড কালার। এখন দেখুন অ্যালাইভ টেক কিন্তু আমার প্রত্যেকটা পেজে রিপিট হচ্ছে, প্রত্যেকটা পেজে। এখন মজার আরেকটি বিষয় রয়েছে দর্শক, যে আপনারা ফাইলের যে নাম বা ফাইলের পাথ কিভাবে আপনি আপনার হেডারে বা ফুটারে দিবেন সেটা আজকে আমি দেখাবো। তো তার জন্য আপনি হেডারে বা ফুটারে যদি দিতে চান তো সেই জায়গাতে যেতে হবে। আমি ফুটারে দিব, তার জন্য আমি ডাবল ক্লিক করছি। এই পাথটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে নথিটি দেখে সহজে বুঝতে পারেন যে আপনি কোন ড্রাইভে কোন ফোল্ডারে থেকে আপনার এই ডকুমেন্টসটি করেছেন, যাতে পরবর্তীতে খুঁজে পেতে সহজ হয়। তো চলুন দেখে নিব। আমি অ্যালাইভ টেকটি মুছে দিচ্ছি না, আমি লেফটে রাখি। এখানে কার্সর রাখা অবস্থায় ইনসার্টে গিয়ে কুইক পার্স নামে একটি অপশন রয়েছে, সেখানে ফিল্ড নামে একটি অপশন আছে। তার সেটাতে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে, যেখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন রয়েছে। তার মধ্যে আমি এখান থেকে ডকুমেন্ট ইনফরমেশন সিলেক্ট করব। সেখান থেকে ডকুমেন্ট ইনফরমেশনটা সিলেক্ট করব। সাধারণত এটি অল সিলেক্ট করা থাকে। এবং আপনার চাইলে দর্শক এখানে ডেট এন্ড টাইম, তারপরে ডকুমেন্ট অটোমেশন, ইন্ডেক্স এন্ড টেবিলস ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। আপনারা চাইলে যে কোনোটা আপনার প্রয়োজন হলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। আমি ডকুমেন্ট ইনফরমেশন সিলেক্ট করব এবং ফিল্ড নেমের এখানে দেখুন কমেন্ট, ডক প্রপার্টি, ফাইল নেম, ফাইল সাইজ ইত্যাদি আছে। আমি ফাইল নেমটি এখানে দিব। তার ডান পাশে মোট 4টা অপশন রয়েছে। কেসগুলো কেমন হবে, সবগুলো বড় হাতের হবে না ছোট হাতের হবে।
আপনার যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিয়ে নেবেন। আমি ফার্স্ট ক্যাপিটালটি সিলেক্ট করছি। তার ডান পাশে ফিল্ড অপশন রয়েছে, ফিল্ড অপশনে অ্যাড পাথ টু ফাইল নেম নামে একটি অপশন আছে। ফাইলটি যেখানে আছে তার পাথটি এখানে যোগ হবে, অর্থাৎ কোন ড্রাইভের মধ্যে কোন ফোল্ডারের মধ্যে এই ডকুমেন্টসটি আছে সেই পাথটি এখানে যোগ হবে। আমি চেক বক্সে টিক দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ওকে দিব। দেখুন আমার এখানে ওই পাথটি যোগ হয়েছে। এখন এই লেখাটা আপনি সেন্টার করে দিতে পারেন, এটাকে একটু দূরে সরিয়ে দিতে পারেন অথবা লেফটে দিয়ে দিতে পারেন। অর্থাৎ আমার সি ড্রাইভে ইউজার থেকে ইউজার, তারপর ডেস্কটপ, ডেস্কটপের পরে লেসন 11 নামে আমার এই ডকুমেন্টসটি সেভ করা আছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই একই রকম ভাবে আপনি ফন্টটি ছোট বড় করে দিতে পারেন। আমি এখানে 8 ফন্টে দিয়ে দিচ্ছি। এখন বাইরে আমি ডাবল ক্লিক করব। তো দর্শক, এখন যদি আমি ফাইলটি প্রিন্ট করি, আমি যদি নাও থাকি, যে কারো কাছে যদি এটা থাকে, তাহলে কিন্তু সে এই ফাইলটা কোথায় আছে এটা সহজেই বের করতে পারবে। এটা ছিল ফুটার এবং হেডার। এরপর রয়েছে পেজ নাম্বার। তো পেজ নাম্বার দর্শক, আমরা সবাই জানি প্রত্যেকটা ডকুমেন্টস এর পেজ নম্বর থাকলে সেটা সহজে অনুমান করা যায় বা সহজে দেখা যায় যে কতগুলো পেজ রয়েছে বা আমি কত নম্বর পেজে অবস্থান করছি। যেমন আমার এইখানে স্ট্যাটাস বারে আমি 1 অফ 3 দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি 1 নম্বর পেজে অবস্থান করছি। এরকম যদি পেজ নম্বর থাকে তাহলে আমাদের দেখতে সুবিধা হয়। তো সেই পেজ নম্বরটা কিভাবে দেব? ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা পেজ নাম্বার নামে অপশন রয়েছে এই যে হেডার এন্ড ফুটার মধ্যে, এই পেজ নাম্বারে ক্লিক করলে পেজ নাম্বারগুলো কোথায় হবে তার পজিশনের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। টপ অফ পেজ অর্থাৎ পেজের উপরে অবস্থান করবে, বটম অফ পেজ পেজের নিচে, পেজ মার্জিন মার্জিনের ভিতরে, কারেন্ট পজিশন অর্থাৎ যেখানে আপনার কার্সর রাখা আছে সেখানে হবে। তাহলে আমি টপ অফ পেজে দিব না, বটম অফ পেজে দিব। বটম অফ পেজে যখন আমি মাউসটি রেখেছি তার ডান পাশে অনেকগুলো অপশন এসেছে, আপনার পজিশনটা দেখাই যাচ্ছে এখানে যে কোথায় নাম্বারটা দিবেন। আমি দেখেন অ্যাসেন্ড বার টু নামে যে অপশনটি রয়েছে আমি এটা দিচ্ছি। এখানে দেখুন যে খুব সুন্দরভাবে। দর্শক, এরপরে যদি আপনার এই নাম্বারের ফরম্যাটটা আপনার চেঞ্জ করতে হয়, অনেক সময় আপনি যদি রোমান সংখ্যা বা অন্য কোনো সংখ্যা দিতে চান, তাহলে এখানে এটা সিলেক্ট করা অবস্থায় পেজ নাম্বার যে অপশন রয়েছে এই পেজ নাম্বার অপশনে দেখুন ফরম্যাট পেজ নাম্বার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে নাম্বার ফরম্যাট নামে একটি অপশন পাবেন। তার মধ্যে অনেকগুলো রয়েছে এ বি সি, 1 এর আগে হাইফেন, 1 এর পরে হাইফেন অথবা রোমান সংখ্যা রয়েছে, যে কোনো একটি আপনি সিলেক্ট করুন। এটা সিলেক্ট করে ওকে দিন। দেখুন আপনার রোমান সংখ্যা হয়ে যাচ্ছে। এখন আমি পেজের বাইরে ক্লিক করব। যখন আমি আরেকটি পেজে যাচ্ছি তখন দেখুন এই যে রোমান সংখ্যা আমার পেজ নম্বরগুলো দেখাচ্ছে 2 3। একইভাবে আপনারা অন্য ফরম্যাটও করে নিতে পারেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পেরেছেন। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর ডান পাশে সাবস্ক্রাইব বাটনে হিট করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।